আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ঐক্যবদ্ধ না থাকলে ১/১১-র মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়, বলছেন মির্জা ফখরুল। এদিকে কোনোভাবে সেনাবাহিনীকে ক্ষমতা দেব না, এটি প্রথম থেকেই স্পষ্ট ছিল, বলছেন নাহিদ ইসলাম। জানাবো আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক সেনা হেফাজতে। এবং সর্বশেষ জানাবো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্টবাদ, বলছেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঐক্যবদ্ধ না থাকলে ১/১১-র মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়, বলছেন মির্জা ফখরুল। নেতা কর্মীদের সতর্ক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে ১/১১-র মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। মির্জা ফখরুল বলেন, খুব সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু খুব একটা সূক্ষ্ম তারের ওপর দাঁড়িয়ে আছি, কিন্তু চারদিকে আপনারা আমার চেয়ে ভালো জানেন। চারদিকে একটু চোখ কান খোলা রাখবেন, দেখবেন কতগুলো ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আলামত ভালো না। এদিকে একটু লক্ষ্য রাখতে হবে, দেশের মানুষ সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন কি সেটি বোঝে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা অবশ্যই চাই সংস্কার হোক, সাধারণ মানুষ কিন্তু চায় যে একটি নির্বাচন হোক, সে নির্বাচন থেকে নতুন সরকার আসুক, যে সরকার তারা নির্বাচিত করতে পারবে, যে প্রতিনিধি তারা নির্বাচন করবে, তাদের কথা বলার লোক তারা পার্লামেন্টে নিতে চায়। এটা খুব সহজ হিসাব। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, এই যে বিষয়গুলো তৈরি করা হচ্ছে কেন, এই বিতর্কগুলো তৈরি করা হচ্ছে কেন, এর পিছনে আপনি যদি মনে করেন এমনি এমনি করা হচ্ছে, তা নয়। এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা সেই ১/১১-তে ফিরে যাবেন, সেই উদ্দেশ্যটা একেবারে ফিরে চলে যাবেন এরশাদ সাহেবের ক্ষমতা দখল করা পর্যন্ত। এদেশে গণতন্ত্রকে চলতে দিতে চায় না একটা মহল আছে, যারা বারবার গণতন্ত্রকে গলা টিপে ধরে। এমনকি শেখ মুজিবুর রহমানও এই কাজটা করেছেন একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে। তিনি বলেন, ফেব্রুয়ারির শুরুতে যে নির্বাচনের সময়সীমা আপনি দিয়েছেন, যদি নির্বাচন এর পরে হয়, তবে আপনি যে সম্মান নিয়ে এসেছেন, সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। তিনি আরো বলেন, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কথার যেন কোনো খেলাপ না ঘটে। আইনজীবী সহ সারা দেশের সকল রাজনৈতিক দলকে আবার রাজপথে আন্দোলনে শরিক হওয়ার জন্য আমাদের বাধ্য করবেন না। কোনোভাবে সেনাবাহিনীকে ক্ষমতা দেব না, এটি প্রথম থেকেই স্পষ্ট ছিল, বলছেন নাহিদ ইসলাম। কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনীর সমর্থিত কোনো গ্রুপের কাছে ক্ষমতা না দেওয়ার বিষয়টি প্রথম থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের মধ্যে স্পষ্ট অবস্থান ছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জুলাই অভ্যুত্থানের পরবর্তী জাতীয় সরকার, নতুন সংবিধান ও নানা রকম ঢালাও প্রচারণা সহ বিভিন্ন বিষয়ের অবতারণা করেন এনসিপির এই শীর্ষ নেতা। নাহিদ ইসলাম বলেন, ২রা আগস্ট ২০২৪-এর রাতে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছেন। এ উদ্দেশ্য কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট দেওয়া হয় যেন সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে এবং আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ না রাখে। রিফাতদের বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে। তিনি বলেন, আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্যে থেকে দিতে হবে, আর যারা এভাবে চাপ প্রয়োগ করেন তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আমাদের ভেতরে প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবেই সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা ১/১১ হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে এগোতে হবে। ৫ই আগস্ট থেকে আমরা এ অবস্থান ব্যক্ত করে গিয়েছি। এনসিপির এই নেতা আরো বলেন, কল রেকর্ড ফাঁস, চরিত্র হরণ, অপপ্রচার, প্রোপাগান্ডা হেন কোনো কাজ নাই, হচ্ছে না।
বাংলাদেশের সিটিং মন্ত্রীদের যত অপপ্রচার হচ্ছে, এদেশের ইতিহাসে এই রকম কখনো হবে কিনা জানা নাই, কিন্তু মিথ্যার ওপর বেশি দিন টিকে থাকা যায় না, এরাও টিকবে না। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক সেনা হেফাজতে। আওয়ামী লীগের কর্মীদের মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন অফিসার প্রশিক্ষণ দিচ্ছে, এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে মেজর সাদিককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে, যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরেও আমি বলবো যে এইরকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনীর হেফাজতে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণ হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে, এর বেশি এই মুহূর্তে বলা আমার পক্ষে শোচনীয় হবে না। এই সময় তিনি পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে যে পার্টি ইউপিডিএফ, জেএসএস এই ধরনের যে দলগুলো আছে, সব সময় আমরা দেখছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে তারা সব সময় তাদের আধিপত্যের জায়গাটাকে বিস্তার করতে চায়। নতুন কিছু নয়, বিভিন্ন সময় মারামারি হয়। অবশ্য সেনাবাহিনী কাজ করছে এবং সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করছে যাতে করে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সেনাবাহিনী একাই কিন্তু পার্বত্য চট্টগ্রামের স্টক হোল্ডার নয়, বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এটার অংশ। সবাই যদি সম্মিলিতভাবে কাজ করে, আমি নিশ্চিত যে এটাকে আরো নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব এবং এটা অবশ্যই প্রয়োজন। তিনি বলেন, কেএনএফ অস্ত্র আরাকান আর্মির কাছ থেকে নিচ্ছি, তারা আধিপত্য বিস্তার করেছে সেনাবাহিনীর ক্যাম্পে, যেটা উইথড্র হয়েছে সেটার কারণে আমাদের কোনো অভিযানে কোনো কমতি রয়েছে কিনা। এই সময় গোপালগঞ্জের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, গোপালগঞ্জের ব্যাপার নিয়ে অনেক কথা হয়েছে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা জীবন মূল্যবান, কোনো জীবনহানির ঘটবে যে কারণেই হোক এটা কখনোই আমরা কাম্য করি না, আশা করি না। কিন্তু গোপালগঞ্জে যে ঘটনাটি হয়েছে সেটি দুঃখজনক, কিন্তু কোনো প্রেক্ষাপটে ঘটেছে, কেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ করতে হয়েছিল সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন বিচারপতিকে সভাপতি করে প্রধান করে তদন্ত কমিটি খুঁজে বের করবে যে কিভাবে এটা হয়েছে, কেন হয়েছে, প্রেক্ষাপট কি ছিল। আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। তিনি বলেন, কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়, বরং যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল আমরা সেটা বিবেচনা করেই তাদের উদ্ধার করেছিলাম। আগেও আমরা একই কাজ করেছি, কোনো দলকে উদ্দেশ্য করে নয়। যাদের জীবন হুমকির মধ্যে বিবেচনায় পড়েছিল তাদের আমরা উদ্ধার করেছিলাম। সেটা দলের পরিচয়ে মুখ্য বিষয় ছিল না, জীবন রক্ষার্থে এ কাজ করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।